নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা সবাই ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকেন, তবে একবার হলেও চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের রেসিপিটি একবার বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই চাল কুমড়োর ঘন্ট রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়েছি, সাথে একটি ইলিশ মাছের মাথাও নিয়েছি। চাল কুমড়োটা অর্ধেক নিয়েছি, আর দেখুন এইভাবে ঝিরিঝিরি করে চাল কুমড়োগুলো কেটে নিয়েছি। এই রকম ঝিরিঝিরি করে চাল কুমড়োগুলো যদি কেটে নেন তাহলে রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। তার সাথে দুটো ইলিশ মাছের মাথাও নিয়েছি। রান্নাটি করার জন্য প্রথমে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর তেলটা খুন্তির সাহায্যে ভালোভাবে এইভাবে চাড়িয়ে দেবেন, যাতে কড়ার গায়ে ভালোভাবে সর্ষের তেলটা লেগে থাকে। তাহলে কি হবে, যখনই আপনারা এই মাছের মাথাগুলো ভাজবেন তাহলে দেখবেন একটুও কোনো মাছ কড়ার গায়ে আটকে যাচ্ছে না। মাছ ভাজার আগে তেলটা যদি আমরা চারপাশে ছড়িয়ে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো ভাজাও হয়ে যায়, আর কড়ার গায়ে একটুকুও লাগে না। এখন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। প্রথমে আমি একটি ইলিশ মাছের মাথায় নিয়েছিলাম, তারপর ফ্রিজে দেখলাম আরেকটি ইলিশ মাছের মাথা আছে, তো সেই ইলিশ মাছের মাথাটাও ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। এখন বর্ষাকালে বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর একবার হলেও ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এক থালা গরম ভাত শুধুমাত্র এই একটি পদ দিয়েই খাওয়া হয়ে যায়। মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়োগুলো যদি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেন তাহলে চাল কুমড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। অনেকে চাল কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না, কিন্তু একবার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। চাল কুমড়োটা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভালোভাবে চাল কুমড়োটা মিশিয়ে নিচ্ছি। এবার চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লবণের পরিমাণটা অবশ্যই দেখে দেবেন, কারণ চাল কুমড়ো থেকে অনেকটা জল বের হয়, আর চাল কুমড়ো কিন্তু অনেকটা পরিমাণ কমে যায়। সমস্ত চাল কুমড়োর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখনই কতটা জল বের হয়েছে। আমি এখানে কিন্তু কোনো আদার্স জলের ব্যবহার করিনি। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে দেব, যাতে চাল কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো রেখে 10 মিনিট মতো অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে এসেছি, আর আপনাদের দেখাচ্ছি দেখুন চাল কুমড়ো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর কতটা পরিমাণ চাল কুমড়োটা কমেও গেছে। আর চাল কুমড়োতে আদার্স কিন্তু কখনোই জলের ব্যবহার করবেন না। এই পর্যায়ে চাল কুমড়োর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। চিনি দেওয়ার পর একে একে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে দিয়ে দেব, যাতে চাল কুমড়োর মধ্যে যে ইলিশ মাছের ফ্লেভার সেটা ভালোভাবে ঢুকে যায়। ইলিশ মাছের মাথাগুলো খুন্তির সাহায্যেই ছোট ছোট টুকরো করে নিলাম। এবার ইলিশ মাছের মাথাগুলো চাল কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে
চাল কুমড়োর সাথে ইলিশ মাছের মাথাটা মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব কম সময়ে এই রান্নাটি হয়ে যায়। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আপনাদের যদি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য।